ইম্পর্টেন্টলি এরা কিন্তু সব মুখ খোলা। তার মানে এরা মানে ইন অল প্রবাবিলিটিস এরা এখানকার লোক নয়, এখানকার বাসিন্দা না, বাইরের কোথাও। তাহলে এটা যদি জানতে হয় তাহলে এখানে এই মল্লিক ফটকে যে হাওড়ার যে জেল আছে, জেলখানা আছে, সেই জেলখানাতে গিয়ে কিছু নোটোরিয়াস ক্রিমিনাল, যেটা পুলিশের তো এখন আর সোর্স কন্ট্যাক্ট বলে কিছু নেই, ইনফরমার বলেও কিছু নেই, প্লাস সেন্ট্রাল জেল তো শিফট হয়ে গেছে, প্রেসিডেন্সি জেলে বা বারুইপুর জেলে গিয়েও লোকাল আমাদের ওয়েস্ট বেঙ্গলে যারা যারা ক্রিমিনাল যাদের সঙ্গে কন্ট্যাক্ট আছে এরকম মানে অন্যান্য স্টেটের, ধরো ঝাড়খণ্ড, বিহার, বিকজ ইন্টারস্টেট ক্রাইম মিটিং পুলিশের আর হয় না, এগুলো সব অবসলিট হয়ে গেছে, ইনফরমেশন ওয়ার্কআউট হয় না, ইন্টেলিজেন্স কালেকশন হয় না, নো অ্যাটেম্পট টু প্রিভেন্ট এনি ক্রাইম এগেনস্ট প্রপার্টি, মানে রাবারি, ডাকাতি, এগুলো কোনো এফোর্ট নেই। সুতরাং এই অবস্থায় এইরকম আমরা কেবল ডিজিটাল অ্যাপ্লিকেশনের, রোবাস্ট ডিজিটাল অ্যাপ্লিকেশনের উপর নির্ভরশীল হতে হতে পুলিশের আসল কাজটা পুলিশ ভুলে গেছে, যে ক্রাইম ওয়ার্কটা। রাজ্যে 3 দিনে পরপর 2টি ভয়াবহ ডাকাতির ঘটনা। রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজুড়েও টার্গেট সেই সোনার দোকান। মাত্র 15 মিনিটের অপারেশনে সাফ কোটি টাকার গয়না। থানা থেকে 700 মিটারের মধ্যে অপারেশন চালিয়ে পগার পার ডাকাত দল। হাওড়ার ডোমজুড়ের সেই শোরুমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে তদন্ত প্রক্রিয়া ঠিক কোন পর্যায়ে রয়েছে তা জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুনীত হালদার। সুনীত, এই ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, অথচ ডাকাত দল যে পালিয়ে যাচ্ছে সেই সিসি ক্যামেরার ফুটেজ এই মুহূর্তে প্রকাশ্যে এসেছে। দেখো মাধুরী, গতকাল দুপুরে এই ডোমজুড়ের এই যে সোনার দোকান, এই সোনার দোকানে 4 জন সশস্ত্র ডাকাত এসে ক্রেতা সেজে আসে এবং দোকানের ঢুকে, সেই সময় যখন মালিক এবং তার ছেলে ছিল সেই সময় তাদের কাছ থেকে বাতায় রিভলভারের বাট দিয়ে মেরে এবং গুলি চালিয়ে তাদের এখানকার সমস্ত সোনার গয়না নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পর ডোমজুড় থানার পুলিশ, এই ডোমজুড় থানা 700 মিটার দূরে, সেখান থেকে ঘটনাস্থলে পুলিশ ছুটে আসে, হাওড়া সিটি পুলিশের পদস্থ কর্তারা ছুটে আসে, গোয়েন্দারা এবং হাওড়া সিটি পুলিশের যারা গোয়েন্দা তারাও ছুটে আসে এবং এর পাশাপাশি সিআইডির ফরেন্সিক টিমও বিকালে আসে। তারা এখান থেকে বিভিন্ন ফিঙ্গারপ্রিন্টের নমুনা সংগ্রহ করেছে এবং অন্যান্য প্রমাণও সংগ্রহ করে নিয়ে গেছে। এই যে হাওড়া আমতা রোড সোজা এইখান দিয়েই বেরিয়ে যায় এবং সামনে একটা বারুইপাড়া বলে একটা রাস্তা আছে, সেই বারুইপাড়া বাঁ দিক দিয়ে সম্ভবত, আবার বলছি খুবই সম্ভবত, পুলিশ যেটা প্রাথমিকভাবে মনে করছে সেই 16 নম্বর জাতীয় সড়কে ওঠে এবং 16 নম্বর জাতীয় সড়কের দুদিক আছে, একদিকটা কলকাতামুখী এবং আর একটি খড়গপুরগামী। কোন রাস্তায় গেছে এখনো সেটা স্পষ্ট নয়। কালকে বিকালের পর কিন্তু হাওড়া স্টেশন, হাওড়া ব্রিজ এবং দ্বিতীয় হুগলি সেতুতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে নাকা চেকিং করা হয়েছে দীর্ঘক্ষণ, কিন্তু সেখানেও কিছু পাওয়া যায়নি। অর্থাৎ পুলিশের পক্ষ থেকে সমস্ত জিনিসটা খতিয়ে দেখা হচ্ছে কোন দিকে গেছে এবং ডাকাতরা প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছে যে এই যে গ্যাং, এটা কিন্তু বাইরের স্টেটের, অর্থাৎ বাইরের রাজ্যের, এটা আন্তঃরাজ্য অপরাধ চক্রের সঙ্গে জড়িত। যেহেতু ডাকাতির সময় তারা নিজেদের সঙ্গে হিন্দি ভাষায় কথা বলছিল, প্রাথমিকভাবে পুলিশ কিন্তু মনে করছে এর সঙ্গে আন্তঃরাজ্য অপরাধ চক্রের যোগসূত্র আছে। তারা এই অপারেশনটা করার পর তারা ভিন রাজ্যে চলে যেতে পারে এমনটাই মনে করছে এবং সিসিটিভি ফুটেজে এতটাই সেখান থেকে কিন্তু কোনো কিছু তাদের মুখে তাদের ঢাকা ছিল না, হেলমেট থাকলেও একজনের দুজনের কিন্তু বেশিরভাগেরই কিন্তু মুখ ঢাকা ছিল। অর্থাৎ আন্তঃরাজ্য অপরাধীদের যারা হাওড়াতে বা কলকাতা আগে ডাকাতির সঙ্গে ঘটনায় যুক্ত, তাদের এই ছবির সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে এবং এর পাশাপাশি এখানকার যারা পুলিশ অফিসার এসছে তারাও কিন্তু যারা যিনি দোকানের মালিক, আহত দোকানের মালিক এবং তার ছেলেকে আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই সময় একজন মহিলা কর্মী দোকানে ছিলেন, তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমাদের প্রতিনিধি সুনীত হালদার যেমনটা বলছিলেন যে রবিবার রানীগঞ্জ এবং তার ঠিক দুদিনের মাথায় মঙ্গলবার হাওড়ার ডোমজুড়ে যে ভয়াবহ ডাকাতির ঘটনা, যেখানে ভর দুপুরে গতকাল ডাকাতির ঘটনা ঘটে হাওড়ার ডোমজুড়ের এই শোরুমে। দেখতে পাচ্ছেন 4 জন ডাকাত তারা এইভাবে এসে মাত্র 15 মিনিটের অপারেশন চালায় এবং সেই 15 মিনিটের অপারেশনে একেবারে সাফ কোটি টাকার গয়না। এবং এখানে অত্যন্ত চাঞ্চল্যকর বিষয়, মাত্র 700 মিটার দূরত্বে ছিল থানা। 700 মিটার দূরত্বে থানা থাকার পরও এত বেপরোয়া মনোভাব কিভাবে দুষ্কৃতীদের? পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান ভিন রাজ্যের ডাকাত দল ছিল এবং ডাকাতির পর বাইকে চেপে পালায় 4 জন ডাকাত। বন্দী হয়েছে সিসি ক্যামেরা ফুটেজ।